আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি ক্লাস 9-10 ইংলিশ লেসন ইউনিট 5 লেসন 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি লেসন 2 নিয়ে আলোচনা করব। লেসন 2 এর আলোচ্য বিষয় হলো আর উই টু মেনি, আমরা কি সংখ্যায় অনেক বেশি। অ্যাক্টিভিটি এতে বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়ার্ক। নিচের যে প্রজেক্ট ওয়ার্ক আছে সেটা করো নিচের টেক্সটটি পড়ার পর। দ্য নেক্সট ডে হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন, শান্তি বড়ুয়া স্টুড আপ অ্যান্ড সেড, টিচার, ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ। পরের দিন যখন শিক্ষিকা বা শিক্ষক এলেন ক্লাসে এবং পড়ানো শুরু করবেন, ঠিক সে সময় শান্তি বড়ুয়া উঠে দাঁড়ালো এবং বলল, শিক্ষক, আমি কি একটা প্রশ্ন করতে পারি দয়া করে? গো অ্যাহেড, এগিয়ে যাও, মানে প্রশ্নটি করো শান্তি। সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন যে তুমি প্রশ্নটা করতে পারো। শান্তি বড়ুয়া বলছে, ইন আওয়ার লাস্ট ক্লাস উই হার্ড জামিলস স্টোরি অফ হাউ টু মেনি পিপুল মেড দ্য ফেরি বোট সিঙ্ক। গত ক্লাসে আমরা শুনেছি জামিলের স্টোরিতে যে কিভাবে অনেকগুলো মানুষ একটা নৌকাকে ডুবিয়েছিল। I have also seen crowds of people at bus stand, railway station, lawns and steamer ghats. আমিও বিপুল সংখ্যক মানুষ দেখেছি বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, লঞ্চ ঘাটে, স্টিমার ঘাটে। It is not uncommon to see people traveling on top of a bus or train and meeting with tragic accidents. এটা অসম্ভব কিছু নয়, এটা অসাধারণ কিছু নয় যে আমরা দেখতে পাই বেশ কিছু মানুষ বাসের উপরে কিংবা ট্রেনের উপরে চড়ে ভ্রমণ করছে এবং ট্রাজিক অ্যাক্সিডেন্ট মানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে। মিটিং মানে সম্মুখীন হচ্ছে। মাই কোশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশে কি সত্যি অনেকগুলো মানুষ, বিপুল সংখ্যক মানুষ? থ্যাংক ইউ শান্তি, প্লিজ সিট ডাউন। ধন্যবাদ তোমাকে শান্তি, দয়া করে বসো। The teacher then looked round the class and asked, শিক্ষিকা তখন শ্রেণীর চারিদিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোশ্চেন ইন মাইন্ড? তোমাদের মধ্যে কতজনের মধ্যে একই ধরনের প্রশ্ন মনের মধ্যে উকি মারছে বা মনের মধ্যে এসেছে? অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, প্রায় সবগুলো হাত উপরে উঠল, তার মানে প্রায় সকলের মনে এই প্রশ্নটা এসেছে। শিক্ষিকা বললেন, ওকে, ঠিক আছে। দ্য টিচার কন্টিনিউড, শিক্ষিকা বক্তব্য চালিয়ে গেলেন। ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই প্রশ্নের উত্তর পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নের জন্য। সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট। কিছু ঘটনা, কিছু ফ্যাক্ট বর্ণনার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারব যে আমরা আসলেই সংখ্যায় অনেক বেশি না কম। প্রজেক্ট ওয়ার্ক, এখানে প্রজেক্ট ওয়ার্ক যেটা নিয়ে আলোচনা করা হয়েছে, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ক্যারি আউট এ সার্ভে অন দ্য টপিক,
too many people, you can do the following things. অতিরিক্ত জনসংখ্যা আমাদের হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য তোমরা নিম্নোক্ত কাজগুলো করতে পারো। সিলেক্ট অনলি ওয়ান স্মল এরিয়া সাচ অ্যাজ ইউর ভিলেজ অর লোকালিটি ইন দ্য টাউন সিটি হোয়ার ইউ লিভ। তুমি যেখানে বাস করো সেটা গ্রামে হতে পারে, শহরে হতে পারে, সেখানে একটা ক্ষুদ্র এলাকা বেছে নাও। ফাইন্ড আউট ইটস এরিয়া, এর এরিয়াটা নির্ধারণ করে নাও। ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট, এটা তুমি হেঁটে নির্ধারণ করতে পারো। অ্যাট নর্মাল স্পিড ইউ ক্যান কভার অ্যাবাউট 1 কিলোমিটার ইন 10 মিনিটস, 1 কিলোমিটার 10 মিনিটে হেঁটে তুমি এটা করতে পারো। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ইট, এবং এখানে কি পরিমাণ মানুষ বাস করে সেটা তুমি হিসাব করবে। ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পিপলস অকুপেশনস, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি, পভার্টি মানে দারিদ্র্য, অকুপেশনস মানে পেশা, আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব। কাজেই এই সমস্ত জিনিস তোমরা বিবেচনায় এনে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে পারো যে একটা এলাকায় লোক সংখ্যা বেশি না কম। এরপরে অ্যাক্টিভিটি বিতে লিসেন টু দ্য অডিও, লিসেন হাউ দ্য টিচার্স টক অ্যাবাউট দ্য পপুলেশন, এটা সম্বন্ধে তোমরা পড়ে নিও। তো আমি আজ এ পর্যন্তই আলোচনা করলাম, তোমরা অবশ্যই এর মিনিংগুলো বুঝতে পেরেছ। আমি চেষ্টা করছি এর পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটি লেসন 3-তে আলোচনা করব ইনশাআল্লাহ। তা আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফেজ।